জাতিকে শুধু বিভক্তি করে নাই। আসসালামু আলাইকুম। যারা যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের জনগণকে। দীর্ঘদিন ধরে আমাদের দেশে একটি ন্যারেটিভ প্রতিষ্ঠিত ছিল ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে, কিন্তু ৮/৪/২০২৬ তারিখে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সর্বমোট ১৪,৬৬৪ জন বিদেশি নাগরিক চাকরি করে, যার মধ্যে সর্বোচ্চ চীনের নাগরিক ৩,৯৯১ জন, রাশিয়ার নাগরিক ৩,০০০ যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করে, ভারতীয় নাগরিক ১৮০০ জন। অন্যান্য দেশের নাগরিকরা আছে পর্যায়ক্রমে দক্ষিণ কোরিয়া টোরিয়া, এগুলো দিয়ে পৃথিবীর বিভিন্ন টেকনিশিয়ানরা। তো বিষয়টা হচ্ছে যে এই ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে আমরা যেমন আমাদের ধ্বংস করেছি, জাতিকে ধ্বংস করেছি। এই যে তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠা উচিত। ভবিষ্যতে যারা এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আজকে একটি অর্থনৈতিক সংকটের রাষ্ট্রে পরিণত করেছে, বেআইনি রাষ্ট্রে পরিণত করেছে, অসাংবিধানিক রাষ্ট্রে পরিণত করার পায়তারা করেছে, তাদের বিরুদ্ধে আমাদের আসলে কি ব্যবস্থা নেওয়া উচিত? রাজনৈতিক দলগুলো খালি একে অপরের বিরুদ্ধেই অবস্থান নেয়, না এই সমস্ত তথ্য সন্ত্রাসীরা সুবিধাভোগীরা বিভিন্ন সময় রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা করছে যে মূলত বাংলাদেশের রাজনৈতিক কালচার, তারপরে ধর্মীয় দর্শন, সামাজিক অবকাঠামোকে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় বাংলাদেশের নাগরিকরা, এখন বুঝে দেখেন ২০২৪-এর যে প্রতিবিপ্লবটা সম্পূর্ণ হয়েছে কত মিথ্যাচারের উপর নির্ভর করে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সমগ্র বাংলাদেশ।